হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলা চলে আসলাম দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাগরকন্যা কুয়াকাটায় এসে আসলে ঝিনুকের বাজারে হারিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। সমুদ্র সৈকতের পাড়ে যে ঝিনুকের দোকানগুলো থাকে, যেখানে আচার কিংবা ঝিনুকের মালা কিংবা বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম বিক্রি করা হয়, সেই দোকানগুলিতেই ফার্স্টে এসে ঢুকে পড়লাম। তো আসলে কুয়াকাটা আসলে আচার কিংবা ঝিনুকের মালা কিংবা বিভিন্ন পাথরের মালা এগুলো না কিনে আসলে বাড়ি যাওয়াটা খুবই কঠিন, কারণ আপনার চোখ এদিকে গেলে চোখটাকে আপনি ঘুরিয়ে নিতে পারবেন না, এতটাই সুন্দর। দেখতেই পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখতেছি কোনটা নেওয়া যায়। হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রসুনের আচার, যেটা আমার সবথেকে আচারের তালিকায় ফেভারেট। তো অন্য একটা দোকানে গেলাম যে আসলে মেয়ের জন্য কী নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন অন্য একটা দোকানে এসে আসলে প্রথমেই একটা ব্যাসলাইট, পাথরের ব্যাসলাইট, সেটা হাতে দিলাম, ভালোই লাগলো বেশ। এবার একটা কাঁকড়া দেখলাম। তো এভাবে ঘুরে ঘুরে দেখতেছি, দেখা যায় কোনটা ভালো লাগে ওগুলি বেছে বেছে নিয়ে নিব। তো অনেকক্ষণ হাতাহাতির পরে আসলে দু চারটা জিনিস পছন্দ হয়, সেটা আসলে নিয়ে নিই এবং আপনাদেরকে ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এক একটা দোকানে কি পরিমাণ মালামাল থাকে। আসলে যেইটা দেখে ওটাই ভালো লাগে। পকেটে টাকা নাই যে চাইলেও সব কিছু কিনে নেওয়া যায় না, তারপরও মোটামুটি যতটুকু সম্ভব অতটুকু নেওয়ার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন পুতুলগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখতেছি, কারণ হচ্ছে আমার মেয়ে বাসায় গেলেই বলবে যে বাবা কুয়াকাটা গেছিলা, কী নিয়ে আসছো। তো আসলে পুতুল বাসায় রাখলে ফ্রেশটা আসে না, তো এই জন্য পুতুলটা নিলাম না। তো আলহামদুলিল্লাহ এবার কেনাকাটা শেষে সমুদ্রের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যখন সমুদ্রের দিকে যাচ্ছি তখন মাগরিবের পরের সময়টা, অর্থাৎ মেবি 7টার দিকে হবে। অলরেডি অন্ধকার, কিন্তু যেটুকু আলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাতির আলো কিংবা ফোনের ক্যামেরার আলো। সমুদ্র দেখলেই কেমন যেন উঠতে মনে চায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, রাতের ভিউটা আসলে অসাধারণ। তো আসলে মানুষজনের একটু সমাগম মোটামুটি কম ছিল, যতটুকু আশা করছিলাম অতটুকু পাইনি। তারপরেও যেতটুকুই ছিল তাদেরকে নিয়ে একটু এনজয় করার চেষ্টা করেছিলাম। দেখতে পাচ্ছেন সমুদ্রে মোটামুটি ভালো ঢেউ আছে। মনে চাচ্ছিল সমুদ্রে নেমে একটু গোসল করি, তবে আসলে সময় সংক্ষিপ্ত। একটা প্রোগ্রামে গেছিলাম, আমাদের সাথে অনেক লোকজন ছিল, তাদেরকে রেখে ফাঁকে একটু আসলে সমুদ্রের যে ফিলটা সেটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এদিকে ওয়ের বাজারে মানুষজন খুঁজে বের করাটা খুবই ডিফিকাল্ট ছিল। যেদিকে তাকাই সেদিকেই শুধু ওয়াও আর ওয়াও। তারপরও মোটামুটি ওয়ের বাজারেই ঘুরে ফিরে